সাগরিকে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তেও অপ্রতিরোধ্য বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। বন্দরনগরীতে লিটন তাওহিদ হৃদয়দের কল্যাণে এমন জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সমর্থকদের। তবে আনন্দের মাঝেও চট্টলায় ছিল বিষাদের গল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ দেখতে টাইগারদের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন তার ভক্তরা। সাকিব সাকিব স্লোগানে যখন মুখরিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি, তখন আরেক অংশ থেকে ভুয়া ভুয়া স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোর্ডের নিরাপত্তা কর্মকর্তারা এসে লাঞ্ছিত করে সাকিব ভক্তদের মাঠ থেকে বের করে দেন। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান 2024 সালে ভারতের কানপুরে টিম ইন্ডিয়ার বিপক্ষে সবশেষ লাল সবুজের জার্সিতে সাদা পোশাকে খেলেছেন মিস্টার 75। তবে রাজনীতিতে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। দেশের ক্রিকেটের আজকের অবস্থানে আসার পেছনের কাণ্ডারির পোস্টার নিয়ে মাঠে এসে লাঞ্ছিত হয় ক্ষুব্ধ সমর্থকরা। নতুন বোর্ড সভাপতির কাছে সমস্যার সমাধান চেয়েছেন তারা। 4-5 জন মিলে আমাদের কাছে আসছে, আমাদের ব্ল্যাক টপটা নিচে আমাদেরকে মারধর করছে। আমরা বলছিলাম আমাদের অপরাধ কি? বলছে তোমরা সাকিব ভক্ত হতে পারবে না বাংলাদেশে। একদম তামিম ইকবাল ফ্যান এসে বুয়া স্লোগান দিয়েছে। এই জন্য সে সাকিব ফ্যান তামিম অন্যের প্রতিবাদ করতে গিয়ে তাকে কুত্তার মতো টাইনে এসে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই চাই সাকিব বাংলাদেশে ফেরত আসুক, সাকিব বাংলাদেশের হয়ে ম্যাচ খেলুক। আপনি আসছেন এখানে অ্যাডট কমিটিতে, আপনি ক্রিকেটের ভালোই চাইবেন, স্বাভাবিক। আপনি প্লেয়ার ছিলেন, ফর্মাল প্লেয়ার আমাদের, আপনি সাকিবকে নিয়ে ভাববেন এবং সাকিবটা আমাদের দলে অনেক দরকার। এর আগে মিরপুর সহ দেশের বিভিন্ন ভেন্যুতে সাকিবের পোস্টার নিয়ে মাঠে আসায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সমর্থকদের। কথা ছিল এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, কিন্তু কথা রাখতে পারেনি বিসিবি। তবে এবার কঠোর হওয়ার আশ্বাস বোর্ডের। দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিবি। ওনারা খেলোয়াড়, ওনারা আজ খেলেছেন বলেই আজকে বাংলাদেশের ক্রিকেটকে দেশ পুরা পৃথিবী চেনে। সো তাদের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব আমাদের কারোই নেই। সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরের ম্যাচে আরও সতর্ক থাকার আশ্বাস বোর্ডের। পারভিন আক্তার, সময় সংবাদ।